হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা রাসায়নিক গণনা ও স্টয়কিওমেট্রি। রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। কেমিক্যাল ক্যালকুলেশন বা স্টয়কিওমেট্রি কি? স্টয়কিওমেট্রি হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ সংক্রান্ত গণনা। এই পরিমাণ সংক্রান্ত গণনাকে আমরা বলছি স্টয়কিওমেট্রি। পরিমাণ সংক্রান্ত গণনা কিরকম? একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ থাকে, তো কত পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে সেই গণনা, বা কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে কত পরিমাণ বিক্রিয়ক পদার্থের প্রয়োজন, এই সংক্রান্ত গণনাই আমরা স্টয়কিওমেট্রিতে দেখব। তো এই পরিমাণ সংক্রান্ত গণনা তিন রকম ভাবে হতে পারে: ভর ভর, ভর আয়তন এবং আয়তন আয়তন। তো আমরা একটা উদাহরণ দিয়ে এই পরিমাণ সংক্রান্ত গণনা আলোচনা করার চেষ্টা করব। ধরো আমি একটা রাসায়নিক বিক্রিয়া দিচ্ছি, সেটা হলো কার্বন প্লাস অক্সিজেন। এখান থেকে আমার উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এখানে কার্বনের পরিমাণ, কত পরিমাণ কার্বন কত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে, ওই সংক্রান্ত গণনা আমরা করব। তো এখানে যদি আমি দেখি পরিমাণ ভর এককে, তাহলে কি এককে দেখছি আমরা? ভর একক। কার্বনের পরিমাণ এখানে কত? 12, কারণ কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। অক্সিজেন যদি আমরা দেখি, তাহলে অক্সিজেন হচ্ছে 16 অ্যাটমিক ওয়েট, তাহলে O2 আছে মানে হচ্ছে 12। এবং কার্বন ডাই অক্সাইড যদি আমরা দেখি 12 প্লাস 16 ইন্টু 2 ইকুয়াল টু 12 প্লাস 32 ইকুয়াল টু 40। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কার্বনের 12 গ্রাম অক্সিজেনের 32 গ্রামের সাথে যুক্ত হয়ে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থগুলোকে আমি ভর এককে হিসাব করেছি, বিক্রিয়াজাত পদার্থগুলোকেও আমি ভর হিসেবে গণনা করেছি। তাই এই রাসায়নিক গণনাটি হলো ভর ভর স্টয়কিওমেট্রি, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর নিয়ে আমি গণনাটা সম্পন্ন করেছি। এবারে ভর আয়তন সংক্রান্ত গণনা কিরকম? ভর আয়তন সংক্রান্ত গণনা হচ্ছে যখন বিক্রিয়ক পদার্থের থেকে বিক্রিয়াজাত পদার্থ হবে এরকম একটি বিক্রিয়া, ধরো আমি লিখছি KClO3 পটাশিয়াম ক্লোরেট। আমরা জানি পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। তো এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। 2KClO3 2KCl প্লাস 3O2। তো এখানে পটাশিয়াম ক্লোরেট এর ভর নিব কিরকম ভাবে? এদের অ্যাটমিক ওয়েট দিয়ে আমরা আণবিক ওজন নির্ণয় করব। আমি ধরে নিলাম পটাশিয়াম ক্লোরেটের আণবিক ওজন x, তাহলে 2 × x গ্রাম মানে 2x গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে এই পটাশিয়াম ক্লোরেটের পরিমাণটাকে আমি ভর হিসেবে কল্পনা করলাম, এবং সেখান থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটা হলো অক্সিজেন। সেই গ্যাসের আমি পরিমাপ করার জন্য, গ্যাসের পরিমাণকে পরিমাপ করার জন্য আমি এখানে আয়তন নিয়েছি। আমি ধরে নিলাম যে এখানে 2x গ্রাম 2KClO3 মানে 2x গ্রাম KClO3 এর সাথে KClO3 কে উত্তপ্ত করলে আমার এখানে উৎপন্ন হয় STP তে 22.4 × 3 লিটার অক্সিজেন। কিভাবে? তার কারণ হলো
আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এই KClO3 কে যখন আমি উত্তপ্ত করছি 2KClO3 থেকে উৎপন্ন হচ্ছে 3O2, তাহলে 3 × 22.4 লিটার অর্থাৎ তার আয়তন আমরা পাচ্ছি। তাহলে বিক্রিয়ক পদার্থকে আমরা গ্রামে, পরিমাণকে গ্রামে এবং বিক্রিয়ায়িত পদার্থকে আমরা আয়তন হিসেবে ধরে রাসায়নিক গণনা শুরু করছি। এবং যেহেতু এইরকম গণনা ভর এবং আয়তন আছে, তাই আমরা একে বলছি ভর আয়তন স্টয়কিওমেট্রি। কি বলছি? ভর আয়তন স্টয়কিওমেট্রি। তাহলে আগের ক্ষেত্রে আমরা দেখলাম ভর গণনা, পরিমাণ সংক্রান্ত গণনা কি রকম, যখন বিক্রিয়ক পদার্থগুলোকেও ভরে, বিক্রিয়ায়িত পদার্থগুলোকেও ভরে যখন আমরা ধরবো তখন তাকে আমরা বলছি ভর গণনা। আর যখন বিক্রিয়ককে ভরে বিক্রিয়ায়িত পদার্থকে আয়তনে লিখবো তখন তাকে আমরা বলবো ভর আয়তন। এবারে আরেক রকমের পরিমাণ সংক্রান্ত গণনা করা যায়, সেটা হচ্ছে আয়তন স্টয়কিওমেট্রি। আয়তন কি রকম, যখন বিক্রিয়ক এবং বিক্রিয়ায়িত পদার্থ উভয়ই আয়তন আকারে প্রকাশ করা হবে তাদের পরিমাণ কি। যেমন আমরা এরকম ধরতে পারি, কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড। আগে ব্যালেন্স করব রিঅ্যাকশনটাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2CO + O2 = 2CO2। তার মানে এখানে 2 আয়তন কার্বন মনোক্সাইড, 1 আয়তন অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে 2 আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়াটায় বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ায়িত পদার্থ উভয়কে আমরা আয়তন হিসেবে ধরে তাদের গণনা করছি, তাই একে আমরা আয়তন স্টয়কিওমেট্রি বলছি। এবারে আসি ভর রাসায়নিক গণনা। তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক গণনা 3 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে ভর রাসায়নিক গণনা, একটা হতে পারে ভর আয়তন রাসায়নিক গণনা, আর একটা হতে পারে আয়তন রাসায়নিক গণনা। তো এখন আমরা আসবো যে ভর রাসায়নিক গণনা। ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। ভর সংক্রান্ত রাসায়নিক গণনা কিভাবে করব, ভর রাসায়নিক সংক্রান্ত গণনা কিভাবে সম্পন্ন হবে, তার গণনা কি রকম ভাবে হবে সেটা আমাদের জানতে হবে। তো এটা পড়ার আগে আমাদেরকে আরেকটা ছোট্ট টপিক জানতে হবে, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। তো লিমিটিং রিএজেন্ট কি সেটা জানতে গেলে আমি একটা বিক্রিয়া লিখছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরো N2 + H2 বিক্রিয়া করে উৎপন্ন করছে NH3। তো প্রথম আমার যে কাজ, সেই কাজটা হলো এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমি লিখেছি এটা আমাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করলে হবে N2 + 3H2 = 2NH3। এই রাসায়নিক বিক্রিয়ক হলো N2 H2, তারা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন হলো NH3। এই বিক্রিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেনকে আমরা বিক্রিয়া করাচ্ছি। তো নাইট্রোজেন কিছু পরিমাণ নিলাম, হাইড্রোজেনও কিছু পরিমাণ নিলাম। তো তারা কিরকম ভাবে বিক্রিয়া করবে, আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের 1 মোল বিক্রিয়া করে হাইড্রোজেনের 3 মোলের সাথে এবং উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া।
তাহলে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। এই বিক্রিয়ায় ধরো আমার কাছে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করার সময় আমি মেপে নিই, কিছুটা অ্যামোনিয়া কিছুটা নাইট্রোজেন নিয়ে নিয়েছি, কিছুটা হাইড্রোজেন নিয়ে নিয়েছি। দেখা গেল যে আমার হাইড্রোজেন এসছে, আমি কথাই ধরলাম যে হাইড্রোজেন এসছে আমার কাছে 6 মোল এবং নাইট্রোজেন এসছে আমার 4 মোল। আমি কিছু পরিমাণ নাইট্রোজেন নিয়েছি, কিছু পরিমাণ হাইড্রোজেন নিয়েছি, মেপে নিয়ে নিই। ধরে নাও যে আমি নেওয়ার সময় 4 মোল নাইট্রোজেন নিয়েছি এবং 3 মোল হাইড্রোজেন নিয়েছি। তাহলে কোন বিক্রিয়কটার আনুপাতিক পরিমাণ বেশি এবং কোন বিক্রিয়কটার আনুপাতিক পরিমাণ কম? আনুপাতিক পরিমাণ বলতে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করছে, নাইট্রোজেনের 1 মোল হাইড্রোজেনের 3 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে নাইট্রোজেন আমি 4 মোল নিয়েছি, হাইড্রোজেন কত মোল দরকার ছিল? হাইড্রোজেন দরকার ছিল 12 মোল, ঠিক কিনা? তাহলে নাইট্রোজেন 1 মোলের সাথে হাইড্রোজেন 3 মোল বিক্রিয়া করে, কিন্তু এখানে নাইট্রোজেন আমি 4 মোল নিয়েছি, হাইড্রোজেন তাহলে আমার দরকার ছিল 12 মোল, কিন্তু আছে কত? 6 মোল। তাহলে আনুপাতিক পরিমাণ কম হচ্ছে হাইড্রোজেন। এই বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো নিয়েছি সেখানে হাইড্রোজেনের পরিমাণ আনুপাতিক পরিমাণ কম আছে। যেহেতু আনুপাতিক পরিমাণের কম, তাহলে বিক্রিয়া সম্পন্ন যখন হয়ে যাবে তখন বিক্রিয়া পাত্রে বা যেখানে বিক্রিয়াটা সংগঠিত করা হবে সেখানে হাইড্রোজেন একদম থাকবে না, উদ্বৃত্ত থাকবে না। উদ্বৃত্ত কে থাকবে? নাইট্রোজেন। তাহলে যখন বিক্রিয়াটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন ওই রিঅ্যাকশন ভেসেলে কি কি থাকবে? যেটা প্রডিউস হলো অ্যামোনিয়া এবং যেটা উদ্বৃত্ত থাকলো নাইট্রোজেন। তাহলে কতটা উদ্বৃত্ত থাকবে? তাহলে 3 মোলের জন্য 3 মোল হাইড্রোজেনের জন্য আমার 1 মোল নাইট্রোজেন দরকার হয়। তাহলে 6 মোল হাইড্রোজেনের জন্য আমার কত মোল লাগবে? 2 মোল নাইট্রোজেন লাগবে। তাহলে বিক্রিয়ার শেষে আমার অ্যামোনিয়া পাচ্ছি 2 মোল এবং সঙ্গে আমরা পাবো উদ্বৃত্ত, যেটা ইউজড হয়নি, উদ্বৃত্ত 2 মোল নাইট্রোজেন। কিন্তু উদ্বৃত্ত থাকলো না কে? সবটাই খরচ হয়ে গেল কার? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক পরিমাণ কম। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলোর মধ্যে যার আনুপাতিক পরিমাণ কম থাকবে সেই বিক্রিয়কটাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। এই লিমিটিং রিয়েজেন্টটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক ফোঁটাও উদ্বৃত্ত থাকবে না। এই লিমিটিং রিয়েজেন্টটাই ঠিক করে দেবে কত পরিমাণ অ্যামোনিয়া আমার এখানে প্রস্তুত হবে। এখানে আমরা দেখছি যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। যদি আমি 6 মোল সেখানে হাইড্রোজেন নিই আর 4 মোল নাইট্রোজেন নিই তাহলে আমার এখানে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার কথা? 3 মোল। দেখো 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে 2 মোল অ্যামোনিয়া হয়, তাহলে 6 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে 4 মোল অ্যামোনিয়া হয়। তো যাই হোক, তাহলে লিমিটিং রিয়েজেন্ট করতে গিয়ে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে সেই বিক্রিয়কগুলোর মধ্যে যার আনুপাতিক পরিমাণ কম থাকবে তাকে আমরা লিমিটিং রিয়েজেন্ট বলবো। এই লিমিটিং রিয়েজেন্ট বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক ফোঁটাও উদ্বৃত্ত থাকবে না। 3 নম্বর কথা হচ্ছে বিক্রিয়ায় কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে এবং কত পরিমাণ বিক্রিয়ক উদ্বৃত্ত থাকবে সেটা ডিপেন্ড করবে এই লিমিটিং রিয়েজেন্টের উপরে। তো এই গেল আমাদের লিমিটিং রিয়েজেন্ট। এবারে ভর সংক্রান্ত রাসায়নিক গণনা দু একটা উদাহরণের সাহায্যে আমরা এই ব্যাপারের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি, 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে। তো এই বিক্রিয়ায় আমরা দেখছি উৎপাদন করছি কার্বন ডাই অক্সাইড। কোত্থেকে?
কার্বন। তাহলে বিক্রিয়াটা আমার হলো কার্বন, এখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড, তাহলে অবশ্যই সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। তো প্রথমে এই যে বিক্রিয়াটা আমরা লিখেছি, এই বিক্রিয়ার প্রথমে সমতা বিধান করতে হবে, অর্থাৎ ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে ব্যালেন্স হয়ে আছে, সেটা ব্যালেন্স করার দরকার। এবারে এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থ, এখানে আছে বিক্রিয়ক কার্বন অক্সিজেন, বিক্রিয়াত পদার্থ কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়ক পদার্থগুলোর আপেক্ষিক ভর আমাদেরকে গণনা করতে হবে, বা মোল সংখ্যা দিয়ে গণনা করলেও এই সংক্রান্ত গণনা সম্ভব। তো আমরা আপেক্ষিক ভর দেখি। তো কার্বন এখানে অ্যাটমিক ওয়েট কত? 12। কত মোল আছে? 1 মোল। তাহলে 12 গুণিতক 1, তার মানে 12 গ্রাম কার্বন। এখানে 16 ইন্টু 2, অ্যাটমিক ওয়েট তো হলো, ইন্টু 2 ইকুয়াল টু 32 গ্রাম। এখানে 12 প্লাস 16 গুণিতক 2 সমান 44। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে আমাদেরকে 12 গ্রাম কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাতে হবে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে আমার 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে। তাহলে আমাদের দরকার কার্বন। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে হলে কার্বন পোড়াতে হবে 12 গ্রাম। তাহলে আমাদের দরকার কত? 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে হলে কার্বন পোড়াতে হবে 12 ডিভাইড বাই 44 ইন্টু 33 ইকুয়াল টু 9 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে গেলে আমাদেরকে কত গ্রাম কার্বনের দরকার? আমার 9 গ্রাম কার্বনের প্রয়োজন। এরকম ভাবে আমরা আরো দু একটা উদাহরণ দেখব। তো আর একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে 20 গ্রাম হাইড্রোজেন 200 গ্রাম অক্সিজেনের মিশ্রণের ভিতর দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠালে কত গ্রাম জল উৎপন্ন হবে ও কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। তো এই প্রবলেমটাতে আমাদের যে রিঅ্যাকশনটা আছে, সেই রিঅ্যাকশনটা আগে লিখে দিতে হবে। হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। তো আমরা সবাই জানি H2 প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন করে H2O। তো এই রাসায়নিক বিক্রিয়ার প্রথম কথা হচ্ছে আমাদের ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স করলে এখানে হবে H2 plus O equal to 2H2O 2H2 plus O2 সমান 2H2O। এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা প্রথমে আপেক্ষিক ভরের কথায় আসবো, কারণ ভর যেহেতু গণনা চলছে। তো এখানে আমরা দেখছি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন হয়। মোল দিয়েও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এবারে একে যদি আমি আপেক্ষিক ভর দিয়ে দেখি, তাহলে 2 into 1 into 2 মানে 2 4 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন 36 মানে হচ্ছে 2 into 18 equal to 36 গ্রাম জল উৎপন্ন করে। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন থেকে 36 গ্রাম জল উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় আমরা দেখছি যে 20 গ্রাম হাইড্রোজেন 200 গ্রাম অক্সিজেনের মিশ্রণের ভিতর দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠালে কত গ্রাম জল উৎপন্ন হয়। তাহলে এখানে 4 গ্রাম হাইড্রোজেন আছে আর 32 গ্রাম অক্সিজেন আছে, কিন্তু আমি যে এই অনুপাতে যুক্ত হয় মানে 4:32 মানে 1:8 অনুপাতে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হচ্ছে। এখানে যদি আমরা দেখি কত গ্রাম হাইড্রোজেন 20 গ্রাম, কত গ্রাম অক্সিজেন 22 গ্রাম, 200 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে
হাইড্রোজেন, তার কারণ 20 গ্রাম হাইড্রোজেন 160 গ্রাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1:8 অনুপাতে যুক্ত হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, 1:8 অনুপাতে। তাহলে এখানে হাইড্রোজেন কত? 20। তাহলে অক্সিজেন কত হওয়া উচিত? 20 × 8 মানে 160 গ্রাম অক্সিজেনের দরকার, কিন্তু এখানে আছে কত? 200 গ্রাম। তার মানে বেশি আছে কে? অক্সিজেন, আনুপাতিক পরিমাণ। তাহলে আনুপাতিক পরিমাণে হাইড্রোজেন কম আছে, যেহেতু হাইড্রোজেন কম আছে তাই এখানে এই বিক্রিয়ার হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং এজেন্ট। যাই হোক, এবারে অঙ্কে আসা যাক। তো 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রামের সাথে যুক্ত হয়ে জল উৎপন্ন হয়। আমার দরকার কি? কত গ্রাম জল উৎপন্ন হবে, কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। কোশ্চেন থেকেও বোঝা যাচ্ছে যে এখানে হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং এজেন্ট। তো তাহলে 4 গ্রাম হাইড্রোজেন থেকে তৈরি হয় 36 গ্রাম জল, ঠিক তো? তাহলে কত গ্রাম হাইড্রোজেন আছে আমার? 20 গ্রাম। 36 divided by 4 into 20, তার মানে 36 into 5, 180 গ্রাম জল উৎপন্ন হবে। তাহলে এবারে কোশ্চেন হচ্ছে কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। এবারে অক্সিজেন কত অবশিষ্ট থাকবে? আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম বা 4 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় 32 ভাগ ওজনের অক্সিজেনের সাথে। তাহলে 20 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে কত ভাগের সাথে? তাহলে 4 ভাগ ওজনের, 4 গ্রাম ওজনের হাইড্রোজেন যুক্ত হয় 32 গ্রাম অক্সিজেনের সাথে। তো আমার আছে কত? 20 গ্রাম। তাহলে 32/4 into 20, 160 গ্রাম কার সাথে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে উদ্বৃত্ত কত থাকবে? 200 minus 160। তার মানে উদ্বৃত্ত অক্সিজেনের পরিমাণ হচ্ছে, উদ্বৃত্ত অক্সিজেনের পরিমাণ 200 minus 160 equal to 40